যারা ভার্সন 4 কিনবেন অবশ্যই এটা দেখে কিনবেন। যদি বাইকের মধ্যে এরকম পুরোতে এই জিনিসটা থাকে তাহলে হচ্ছে বাইকে কুইক শিফটার আছে, আর এটা না থাকে তাহলে কুইক শিফটার নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকে আমাদের সাথে আছে ইয়ামাহা R15M অ্যান্ড এই হচ্ছে বাইকের লুকসটা দেখতে খুবই অ্যাগ্রেসিভ। হ্যাঁ, আমার কাছে মোটামুটি ভালো লাগে। তো এই বাইকটা আজকে টপিকে আসার মেন কারণ হচ্ছে কয়েকটা। তার মধ্যে একটা হচ্ছে বাইকটা ইয়ামাহা কোম্পানির বাইক, অ্যান্ড ইয়ামাহা হচ্ছে বাংলাদেশে খুব পপুলার একটা কোম্পানি। আপনি যদি বাংলাদেশে একদম হাই সেগমেন্টের কয়েকটা বাইকের কোম্পানির কথা বলেন, সে জায়গায় হোন্ডা, সুজুকি, ইয়ামাহা অ্যান্ড এর মধ্যে হচ্ছে একটা এইটা। তো সেকেন্ড রিজন হচ্ছে বাইকের ইঞ্জিন পারফরমেন্স। এটার ইঞ্জিন হচ্ছে 155cc লিকুইড কুল 4 স্ট্রোক 4 ভ্যালভ এসওএসসি ইঞ্জিন। ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 18.4 PHI এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.2 নিউটন মিটার। হ্যাঁ, থার্ড যে রিজন হচ্ছে সেটা হচ্ছে বাইকের ব্রেকিং। যেরকমভাবে পাওয়ার আছে এরকম একটা ব্রেকিংও দিছে। হ্যাঁ, সামনে হচ্ছে 280 কিলো ডিস্ক ব্রেক, ডুয়েল চেন এবিএস, বেবার একটা ক্লিয়ার ইউজ করা হয়েছে এখানে, বিশাল বড় ডিস্ক দেওয়া হয়েছে। অ্যান্ড পিছনে এবিএস আছে। পিছনে হচ্ছে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক, পিছনে 140 সেকশনের টায়ার, সামনে 110। অ্যান্ড এই হচ্ছে বাইকের সিটটা হচ্ছে কার্বন ফাইবারের ফিনিশিং দেওয়া। যদিওটা কার্বন ফাইবার না, বাট ওই ডিজাইনে করা হয়েছে। অ্যান্ড এই বাইকের মধ্যে আমি আগে বলছি এটা ভালো লাগে না, সেটা বাইকের এডজাস্টের সাউন্ডটা আমি একটু আপনাদেরকে শোনাই। এই দেখেন, হ্যাঁ, পুরো একদম একটা মানে খুব ভাইব্রেট করে। হ্যাঁ, যখন হাই আরপিএমে যখন রান দিবেন তখন পুরা গাড়ি সহ ভাইব্রেট শুরু হয়ে যায়। তারপরে যে রিজন হচ্ছে থার্ড রিজনটা হচ্ছে বাইকের পেয়ার পার্টস। এটা একমাত্র বাইক, এই বাইকে বাংলাদেশে যে পরিমাণ পেয়ার পার্টস পাওয়া যায় এই পরিমাণ পেয়ার পার্টস বাংলাদেশে কোনো বাইকে পাওয়া যায় না। এই জায়গায় হচ্ছে এই সামনের লাইট থেকে একদম এই পিছনের টেল লাইট পর্যন্ত প্রত্যেকটা পার্টের আপনি আফটার মার্কেট পার্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে ইন্দু ভার্সনটা। ইন্ডিয়ান ইন্দু ভার্সনের দুইটা ভ্যারিয়েন্ট হয় বাইকের। দুইটা ভ্যারিয়েন্টেরই পার্টস এক্সচেঞ্জ করা যায় একটা সাথে আরেকটা, দু একটা এই বাদ দিয়ে। অ্যান্ড এই হচ্ছে বাইকের চাবি, এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট, এই যে। অ্যান্ড এই হচ্ছে বাইকের স্পিডোমিটার, এই যে এবিএস দেখা যাচ্ছে, এই জায়গায় হচ্ছে নিউট্রাল ইন্ডিকেটার, এই জায়গায় হচ্ছে আরপিএম যে হাই আরপিএমের যে লাইটগুলো এই জায়গায় গিয়ার শো করে, এই জায়গায় হচ্ছে আরপিএম শো করে, এই জায়গায় হচ্ছে স্পিড, এই জায়গায় ফুয়েল, এই জায়গায় টাইম, এই জায়গায় অটো ট্রিপ এই জায়গায়, অ্যান্ড এই হচ্ছে টেম্পারেচার এই জায়গায়। হ্যাঁ, তো মোটামুটি অনেক ডিটেলস পাওয়া যায়। অ্যান্ড আগে এই স্পিডোমিটার কন্ট্রোল করার জন্য এই যে একটা ছোট্ট একটা সুইচের মাধ্যমে সব কিছু হইতো BS6-এর মধ্যে। হ্যাঁ, গত ভিডিওতে দেখছেন। বাট এটা BS7, এটার মধ্যে মিটার কন্ট্রোলের জন্য এই যে অনেকগুলো সুইচ দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেখা যায় এই যে এর মাধ্যমে এই যে মিউজিক আছে, অনেক কিছু বড় যা সব কিছু চেঞ্জ করা যায় এটার মাধ্যমে। তো এই হচ্ছে বাইক। চলেন বাইকের কথা রাইড দিতে বলা যাক। এই যে ও রে, এই বাইকের আমার সবথেকে বেশি যেটা ভালো লাগে সেটা বাইকের পারফরমেন্স। হ্যাঁ, এই বাইকটা যখন আপনি রাইড দেবেন, হ্যাঁ, একটা অন্যরকম ফিল পাবেন, যে বাইকের একটা পাওয়ার আপনি ফিল করতে পারবেন। 155cc একটা বাইক, হ্যাঁ, এই বাইকের যে পাওয়ারটা, এই বাইকের সবথেকে যে প্যারাদায়ক বিষয়টা আমার কাছে সেটা হচ্ছে এই টার্নিং জিনিসটা। খুবই বড় জায়গা লাগে ঘোরাইতে গেলে, কারণ এই যে জায়গায় হাতের মধ্যে লাগে। অ্যান্ড এই বাইকে 0 to 100 উঠতে অ্যারাউন্ড 9.67 সেকেন্ডের মতো সময় লাগে 0 to 100 করতে। আর রাস্তা তো ফাঁকা নেই, তাহলে দেখাইতাম 0 to 100 ওঠায়। রাস্তা অনেক বিজি, সবসময় রাস্তায় গাড়িগুলো থাকে। তো দেখি রাস্তাটা ফাঁকা পাই কি না, তাহলে আপনাদের একটা 0 to 100 করে দেখাই। তো বাইকে দুইটা স্পেশালিটি আছে, একটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল আর একটা হচ্ছে কুইক শিফটার। আসেন কুইক শিফটার আপনাকে দেখাই। যারা ভার্সন 4 কিনবেন অবশ্যই এটা দেখে কিনবেন। যদি বাইকের মধ্যে এরকম পুরোতে এই জিনিসটা থাকে তাহলে হচ্ছে বাইকে কুইক শিফটার আছে, আর এটা না থাকে তাহলে কুইক শিফটার নাই। তো চলেন আপনাদেরকে কুইক শিফটার একটু দেখাই। এই দেখেন, এই যে গিয়ার আছে একে, হ্যাঁ, এই যে রান, এই যে আমি ছোটল ধরে রাখছি, ক্লাস ধরুন, এই যে 2 3 4 5 6। তো মোটামুটি আমার কাছে বাইকটা মোটামুটি ভালো লাগে, সব কিছু ভালো লাগে। কয়েকটা জিনিস বাদে, যেরকম আমার ফেসটা একদম ভালো লাগে না কেমন জানি।
অ্যান্ড ট্যাঙ্কটা আমার কাছে ভালো লাগে না, এটা থেকে ভার্সন 3 ট্যাঙ্কটা আমার কাছে বেশি বেটার লাগে। এছাড়া পাওয়ার, হ্যাঁ, ফিউচার দিক দিয়ে এটা বেস্ট, এটা সেই বাইক। আসলে ইয়ামাহা ব্র্যান্ডের যে কটা বাইক আছে আমার কাছে মোটামুটি সবগুলোই ভালো লাগে, সবগুলোই পারফরমেন্স খুব ভালো, হ্যাঁ, স্পোর্টস বাইক যেগুলো আছে। অ্যান্ড ভার্সন 4M যেটা, এটা আমার কাছে কন্ট্রোলিং বলেন, ফিউচার বলেন, মাইলেজ, পাওয়ার সব কিছুই ভালো লাগে, ব্রেকিং। বাট এটা থেকে এই ভার্সন 4 থেকে আমার কাছে ভার্সন 3 ফেসটা বেশি ভালো লাগে, চোখগুলা বড় বড় ভ্যানামের মতো লাগে। বাট এটার মতো কেমন জানি লাগে, দুইটা চিকন চিকন, দুই পাশের চোখ, মাঝখানে একটা লাইট, তাও খারাপ না, সুন্দর। কিন্তু এই বাইকের সব কিছুই ঠিক আছে, জাস্ট একটা জিনিস বাদ, সেটা হচ্ছে বাইকের প্রাইসটা খুব ওভার হাই। অ্যান্ড ইন্ডিয়ার ভেরিয়েন্টটা কিনতে গেলে আপনার গইনা 6 লক্ষ টাকা দিতে হইব, যেটা কিনা এই বাইক ইন্ডিয়াতে যদি দেখতে যান সেখানে 2.5 লাখ থেকে 3 লাখের মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, তো এই একটা প্রাইস যদি একটু কম হইতো তাহলে বাইকটা বেস্ট হইতো। এনে বাইকে আরেকটা কম হয়ে গেছে, এটা হচ্ছে DSOC ইঞ্জিন দিছে, যেখানে জায়গায় এটার আর যে দুটা ভাই আছে ওইগুলোর মধ্যে DOSC ইঞ্জিন, GSX-R, CBR, ওইগুলোর মধ্যে DOSC ইঞ্জিন দেওয়া হয়েছে। ড্যাশে হচ্ছে ওগুলোর পারফরমেন্স আরেকটু স্মুথ পাওয়া যায় এটার থেকে। এটার মধ্যে যদি DOSC ইঞ্জিন থাকতো তাহলে এটা চালায় আরেকটু বেশি মজা লাগতো। এই ACOC এত কোনো সমস্যা নাই, এটা কিন্তু পারফরমেন্স খারাপ না। আপনি বাইকটা দিয়ে সেটা হইতে পারবেন, আপনাকে পুরোপুরি খুশি করার মতো যা যা দরকার এই বাইকের মধ্যে সব কিছু আছে, এভরিথিং আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সবাই এখন শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবেন। খোদা হাফেজ।